ভিউয়ার্স সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো ভিউয়ার্স আজকের ভিডিওতে দেখাবো বাংলাদেশের প্রত্যেক জেলার রমজান মাসের ইফতার এবং সেহরির সময়সূচি। ভিডিওটা না টেনে সম্পূর্ণ দেখতে থাকুন। ইফতার এবং সেহরির সময়সূচি দেখার জন্য আপনারা যে কাজটা করবেন সেটা হলো আপনারা আপনাদের ফোনের প্লে স্টোরে চলে যাবেন। প্লে স্টোরে চলে আসার পর এখানে সার্চ বারে লিখবেন মুসলিম ডে। আপনারা এখানে সার্চ বারে লিখবেন মুসলিম ডে, লিখবেন মুসলিম ডে লেখার পর সার্চ করবেন। সার্চ করার পর এখানে দেখতে পারবেন এরকম লোগো চিহ্ন একটা অ্যাপস চলে আসবে মুসলিম ডে। এই অ্যাপসটা ইনস্টল করে নেবেন। তো আমার ফোনে আমি এই অ্যাপসটা ইনস্টল দিচ্ছি। তো কিভাবে কাজ করে সম্পূর্ণ নিয়ম আমি দেখাচ্ছি। ইনস্টল করার পর আপনারা এখান থেকে ওপেন করে নেবেন। ওপেন করে নেওয়ার পর এখানে দেখতে পারবেন দেশ নির্বাচন করুন লেখা আছে। তো আপনারা এখানে বাংলাদেশ নির্বাচন করে দেবেন। তারপর এখানে নিচে আসলে দেখতে পারবেন লোকেশন সেট করার পদ্ধতি সিলেক্ট করুন, অর্থাৎ এখানে আপনি জেলা ভিত্তিক ইসলামিক ফাউন্ডেশন এই ঘরে টিক মার্ক দিয়ে দেবেন। অর্থাৎ এখানে টিক মার্ক দেওয়া আছে, যদি দেওয়া না থাকে তাহলে আপনারা উপরের এই ঘরে টিক মার্ক দিয়ে দেবেন। তারপর এখানে আপনারা দেখতে পাচ্ছেন জেলা নির্বাচন করুন, অর্থাৎ আপনি কোন জেলার ইফতার এবং সেহরির সময়সূচি দেখতে চান। আপনারা এখানে দেখতে পারেন অ্যারো চিহ্ন একটা বাটন আছে, এই অ্যারো চিহ্ন বাটনে ক্লিক করে জেলা নির্বাচন করে দেবেন। আমি এখানে অ্যারো চিহ্ন বাটনে ক্লিক করলাম। ক্লিক করার পর এখানে সব জেলায় আছে, আপনার যে জেলার প্রয়োজন সেই জেলা এখান থেকে আপনি সিলেক্ট করে দেবেন। আমি এখানে জেলা সিলেক্ট করে দিলাম। দেওয়ার পর এখানে নিচে আসলে দেখতে পারবেন সেভ বলে একটা অপশন আছে, আপনারা সেভ অপশনে ক্লিক করে দেবেন। সেভ অপশনে ক্লিক করে দেওয়ার পর এখানে দেখতে পারবেন দুইটা অপশন আছে। উপরে যে অপশনটা লেখা আছে হানাফি, আপনারা এই অপশনে টিক মার্ক দিয়ে দেবেন। টিক মার্ক দেওয়ার পর এখানে দেখতে পারবেন সেভ বলে একটা অপশন আছে, সেভ অপশনে ক্লিক করে দেবেন। সেভ অপশনে ক্লিক করার পর এখানে লেখা আছে পারমিশন দিন, আপনারা পারমিশন দিন অপশনে ক্লিক করে দেবেন। তারপর এখান থেকে অ্যালো করে দেবেন। অ্যালো করে দেওয়ার পর আপনাদের সামনে এরকম একটা পেজ চলে আসবে। তো এরকম একটা পেজ চলে আসলে এখানে দেখতে পারবেন লেখা আছে 1 রমাদান। প্রথম সূর্যাস্ত হবে 6:10 এবং সূর্যোদয় হবে 6:10 এবং সূর্যাস্ত যাবে 6:11। তারপর এখানে দেখতে পারবেন 5 ওয়াক্ত নামাজের এখানে সময়সূচি দেওয়া আছে এবং এখানে সালাতের নিষিদ্ধ সময় বলে একটা অপশন দেওয়া আছে, অর্থাৎ কোন কোন সময়ে সালাত আদায় করা যাবে না এই সময়টা এখানে দেওয়া আছে। তারপর এখানে নিচে আসলে দেখতে পারবেন আসলে আজকের সেহরির শেষ সময় হলো 4:51 এবং আজকের ইফতারের সময় হলো 6:14 ইফতার শুরু হবে। তারপর এখানে দেখতে পারবেন লেখা আছে ইফতারের বাকি, অর্থাৎ আর 32 মিনিট পর ইফতার শুরু হবে। তাছাড়া আপনি যদি প্রত্যেক দিনের ইফতার এবং সেহরির সময় দেখতে চান তাহলে আপনি এখান থেকে ক্যালেন্ডার যে অপশনটা আছে এখানে দেখতে পারবেন, ক্যালেন্ডার অপশনে ক্লিক করে দেবেন। ক্যালেন্ডার অপশনে ক্লিক করে দেওয়ার পর এখানে দেখতে পারবেন আজকে 12 তারিখ প্রথম রমজান। তো এখানে দেখতে পারবেন সেহরির এবং ইফতারের শেষ সময় দেওয়া আছে। এরকম করে এখানে দেখতে পাচ্ছেন 13, 14, 15, অর্থাৎ এরকম করে প্রত্যেকটা রমজানের এখানে সেহরি এবং ইফতারের সময়সূচি দেওয়া আছে। তারপর আপনারা যদি চান এখান থেকে আপনারা সূরা পড়বেন, কোরআনের সূরা পড়বেন, তাহলে আপনারা এখানে কোরআন যে অপশনটা আছে এই অপশনে ক্লিক করে দেবেন। কোরআন অপশনে ক্লিক করে দেওয়ার পর এখানে কোরআনের সব সূরা চলে আসবে। আপনারা এখান থেকে যেই সূরাটা ডাউনলোড করতে চান সেই সূরাটা ডাউনলোড করে কিন্তু আপনারা এখানে শুনতে পারবেন। তারপর এখানে দেখতে পারবেন দোয়া বলে একটা অপশন আছে, আপনারা যদি এই দোয়া অপশনে ক্লিক করেন তাহলে এখানে দেখতে পারবেন সালাতের দোয়া, দৈনন্দিন জীবনে যে সকল কাজকর্ম করবেন এখানে সকাল সন্ধ্যা জিকির, অর্থাৎ এখানে সবকিছুর আপনারা এখানে দোয়া দেখতে পারবেন। এখানে দেখতে পারবেন আজানের পর পড়ার দোয়া, উজুর নিয়াত, উজুর শুরুতে দোয়া, উজুর শেষে পড়ার দোয়া, অর্থাৎ এখানে টোটালি সবকিছু এই অ্যাপসটার মধ্যে দেওয়া আছে। আপনি চাইলে একই নিয়মে একই প্রসেসে এই সেটিংস গুলো করে আপনার নিজের জেলার ইফতার এবং সেহরির সময়গুলো দেখতে পারবেন। তো ভিউয়ার্স ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন, চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে বেল বাটনটি অল করে দেবেন।